কোন পীরের মাজারে গিয়ে বলা যাবে না বাবা পীর আমাকে রক্ষা করো। আমরা হাক্কানি পীর ওলি আল্লাহদের মাজারে যাই জিয়ারত করতে, তাদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাই। ওসিলার কথা কোরআনে এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহি ওসিলা। কিন্তু আল্লাহর কাছে যেটা বলা যায় পৃথিবীর কোনো মানুষের কাছে বলা যাবে না। পীরের দরবারে গিয়ে কপাল ঠোকা, সিজদা করা, শিরক করা, সেখানে ফুল খাওয়া, ফুল খাওয়া, এই সমস্ত কুসংস্কার পানিতে গিয়ে বাচ্চাকে ভাসিয়ে দিয়েছে, বলছে আবার ফিরে আসবে, ঘটনা আছে না নাই? আপনাদের দিকে মনে মোসাফ নাই, অনেক জায়গায় আছে, বাচ্চাকে গিয়ে ছেড়ে দিচ্ছে, ফিরে চলে আসবে, ফুল ছেড়ে দিচ্ছে, চলে আসবে, এই বলছে বাচ্চা হয়ে যাবে। যার বাচ্চা নাই তার বাচ্চা আসবে, কি করে আসবে? ফুল দিয়ে ভাসিয়ে দাও, সেই ফুল ফিরে চলে আসবে। বললে এই নাকি বাচ্চা পেলে, যার বাচ্চা হয়নি তার বাচ্চা হবে। বাচ্চাকে আবার হাঁড়িতে ভরে ছেড়ে দাও, ওই বাচ্চা ঘুরে চলে আসবে, ওই বাচ্চা হলো আপনার পয়ওয়ালা বাচ্চা, মানে ও পারফেক্ট বাচ্চা হলো একদম, বুঝতে পারছেন? আবার মান থাকলে মান পূরণ করলো। এই সব শিরকি ব্যাপার, কুসংস্কার, ইসলাম বিরুদ্ধ কাজ, কোরআন হাদিসে কোথাও পাবেন না এরকম কথা। যেটা আল্লাহর কাছে বলা যায়, পৃথিবীর কারো কাছে বলা যায় না। আমি ওয়াজ করলে কেউ হেদায়েত হয়ে যাবে এমনটা নয়। যারা বলে ওয়াজ শুনে কি হবে, লোকে হেদায়েত হয় না, নাম কথা। কারণ হেদায়েত দেওয়ার মালিক কে? কে? আল্লাহ। আমার নবী ওয়াজ করেছিলেন, নবীর ওয়াজে আবু জাহেল আবু লাহাব হেদায়েত পায়নি, তো আমরা কোথাকারের কি? কথা ঠিক না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন, এই রাতের বেলা, এই গভীর রাতে দুনিয়ার পৃষ্ঠা বন্ধ, আল্লাহর পৃষ্ঠা খোলা, এই জান্নাতের বাগানে যদি আমরা বসতে পারি, ভাইরা আমার, এখানে মালায়েকা ফারিস্তারা হাজির হয়েছেন, নেককার জিনেরা হাজির হয়েছেন, আমার আপনার দোয়াটা আল্লাহর আরশে কবুল হয়ে যাবে। কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায়, ইনদা যিকরিস সোলাহাই তানজিলুর রাহমান, যেখানে আল্লাহর মাহবুব বান্দাদের কথা হয়, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, সেই জায়গাতে আমার আল্লাহ তাআলার রহমতটা ঝরে ঝরে অবতীর্ণ হয়। হে তরুণ যুবকেরা, বন্ধুরা শুনেন, সেই রহমতের মাহফিলে আমরা বসেছি বাবা। এই রহমতের মাহফিলে আমরা বসেছি কেন? কোরআন হাদিসের আলোচনা শুনব, নিজেদের জীবনটা বাস্তবায়িত করব, বর্তমান প্রেক্ষাপটে আমরা কেমন ভাবে চলব। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, একটা ছোট গাইডলাইন আমি আপনাদের মাঝখানে দেব। আপনার জীবন যাপনটা কেমন হবে মুসলমান ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহ কোরআন আজিদের ভিতরে বললেন, তোমরা দুটো কাজ যদি করতে পারো, তোমরা যদি দুটো কাজ করতে পারো, আমি আল্লাহ তোমাদের জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফেরদাউস নুজুলা। হে তরুণ যুবকেরা, দুটো কাজ যদি করতে পারো, তোমাদের আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করে দেব। দুটো কাজ কি? দুটো কাজ কি? ভালো করে দিয়ে শুনবেন, একটা গাইডলাইন দিয়ে যায়, সকালবেলা ভাববেন, হ্যাঁ কি করা দরকার, কি করা দরকার নয়, কি করতে হবে, কি করতে হবে না। মুহিবুল্লাহ হুসাইনি আপনাদের কি বলে দিয়ে গেল, সকালবেলা চিন্তা করবেন। ভাইরা আমার, দুটো কাজ আপনাকে করতে হবে। আল্লাহ বলছেন বান্দারে, এক নাম্বার কাজ হলো তোমাকে ঈমানদার হতে হবে। এক নাম্বার ঈমানওয়ালা হতে হবে, দুই নাম্বার আমালওয়ালা হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
তোমার বুকে রাখো আল্লাহর ভয়, আসবে না কোনদিন কোনো পরাজয়, আসবে না কোনদিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে জাগা ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহর ভয়, আসবে না কোনদিন কোনো পরাজয়। জোরে হবে না? আপনাকে ঈমানওয়ালা হতে হলে সব জায়গায় আল্লাহর ভয় আপনার অন্তরে ঢোকাতে হবে। কেউ দেখতে পাচ্ছে না, দেখছে। যারে বলে আপনি গোপনে গোপনে অন্যায় কাজ করছেন, কেউ দেখতে পাচ্ছে না। আপনার কোনো ভয় নাই দুনিয়া থেকে, কিন্তু একজন দেখবে তার ভয় আর মনে থাকবে যখন আপনি জানবেন ঈমানওয়ালা হয়েছে। বুঝতে পারছেন? আমার আল্লাহ এই জন্য কোরআন মাজিদে বলেছেন, হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন তারে, হে দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো ভয় করতে হবে। শুধু আল্লাহকে ভয় পাইলে হবে না, মহান স্রষ্টা সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক। আমরা তো পুলিশকে ভয় পাই, আমরা র‍্যাবকে ভয় পাই, আমরা চোর ডাকাতকে ভয় পাই, আমরা নেতা মন্ত্রীকে ভয় পাই, কিন্তু আল্লাহকে ভয় পাওয়া সাধারণ ভয় নয়। তাই আল্লাহ বলেন ভয় পাওয়ার মতো ভয় করতে হবে, অর্থাৎ আল্লাহর নির্দেশের এক চুল বাইরে যাওয়ার চেষ্টা করা চলবে না। এই রকম ভয় যদি তোমরা করতে পারো, তবে তোমরা সচ্চা মুসলমান হতে পারবে। সচ্চা মুসলমান কাকে বলে? বুকে হাত দিয়ে চিন্তা করুন, আল্লাহকে সেই ভয় কি আমরা করতে পেরেছি? যদি না পারি তাহলে আমরা কেউই সচ্চা মুসলমান নয়। বুকে হাত দিয়ে চিন্তা করুন। সাহাবায়ে কেরামদের জীবনী দেখলে আপনি অবাক হয়ে যাবেন, তারা কেমন আল্লাহর ভয় পেয়েছেন, কেমন তারা সচ্চা ঈমানদার হয়েছেন, সচ্চা নবীর আশিক হয়েছেন। হে তরুণ যুবকেরা, বন্ধুরা শুনেন, ভাইরা শুনেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহকে কেমন ভয় পাবেন, কেমন আল্লাহর প্রতি বিশ্বাস ঈমান রাখবেন। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দেন, ঈমানদার আল্লাহর প্রতি বিশ্বাস, ভয়, মহব্বত, ভালোবাসা আল্লাহর প্রতি ধারণাটা কেমন রাখবেন। সেই আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ ইজ ওয়ান ওয়ার্ল্ড ডিপেন্ডেন্ট, হি begets not is begotten and none is like him। বলুন সে আল্লাহ হলেন এক, আল্লাহ ওয়াহাব সুন্নাহ, তিনি কাহাকেও জন্ম দেননি, কেহ তাহাকে জন্ম দেয়নি। সে আল্লাহর সমতুল্য আর কেউ নাই। আল্লাহর সম্পর্কে আপনার ধারণাটা ঠিক রাখতে হবে। যেটা আল্লাহর কাছে বলা যায় সেটা পৃথিবীর আর কারো কাছে বলা যাবে না। যেটা আল্লাহর কাছে চাওয়া যায় পৃথিবীর কারো কাছে চাওয়া যাবে না। এমনকি মায়াবার পীরের কাছে বাবা পীর রক্ষা করো বলা যাবে? যেবারে বলা যাবে বাবা পীর আমাকে ছেলে দাও, কারবার দাও, ব্যবসা দাও? না, ভণ্ডরা বলতে পারে। যারা ভণ্ডামি নিয়ে থাকে তারা বলতে পারে। যারা হক পীর মানে, যারা প্রকৃত আল্লাহওয়ালা মানুষ, যারা প্রকৃত কোরআন হাদিস ফলো করে, তারা বলতে পারবে না। কারণ যেটা আল্লাহর কাছে বলা যায় পৃথিবীর কারো কাছে বলা যাবে না। কোন পীরের মাজারে গিয়ে বলা যাবে না বাবা পীর আমাকে রক্ষা করো। আমরা হাক্কানি পীর ওলি আল্লাহদের মাজারে যাই জিয়ারত করতে, তাদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাই। ওসিলার কথা কোরআনে এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। কিন্তু আল্লাহর কাছে যেটা বলা যায় পৃথিবীর কোনো মানুষের কাছে বলা যাবে না। পীরের দরবারে গিয়ে কপাল ঠোকা, সিজদা করা, শিরক করা,
সেখানে ধুল খাওয়া, ফুল খাওয়া, এই সমস্ত কুসংস্কার পানিতে গিয়ে বাচ্চাকে ভাসিয়ে দিয়েছে, বলছে আবার ফিরে আসবে। এরকম ঘটনা আছে না নাই? আপনাদের দিকে মনে হয় নাই? অনেক জায়গায় আছে, বাচ্চাকে গিয়ে ছেড়ে দিচ্ছে, ফিরে চলে আসবে, ফুল ছেড়ে দিচ্ছে, চলে আসবে, এই বলছে বাচ্চা হয়ে যাবে। বুঝতে পারছেন? যার বাচ্চা নাই তার বাচ্চা আসবে, কি করে আসবে? ফুল দিয়ে ভাসিয়ে দাও, সেই ফুল ফিরে চলে আসবে। বললে এই নাকি বাচ্চা পেলে, তার বাচ্চা হয়নি, তার বাচ্চা হবে। বাচ্চাকে আবার হাঁড়িতে ভরে দাও, ওই বাচ্চা ঘুরে চলে আসবে, ওই বাচ্চা হলো আপনার পয়ওয়ালা বাচ্চা, মানে ও পারফেক্ট বাচ্চা হলো একদম। বুঝতে পারছেন? আবার মান থাকলে মান পূরণ করলো। এই সব শিরকি ব্যাপার, কুসংস্কার, ইসলাম বিরুদ্ধ কাজ। কোরআন হাদিসে কোথাও পাবেন না এরকম কথা। যেটা আল্লাহর কাছে বলা যায়, পৃথিবীর কারো কাছে বলা যায় না। হে তরুণ যুবকেরা, বন্ধুরা শুনেন, দুনিয়ার ভিতরে আপনাকে নবীদের প্রতি ঈমান আনতে হবে, নবীদের বিশ্বাস করতে হবে, মালায়েকা ফেরেশতাদের বিশ্বাস করতে হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে হয়। আপনাকে বিশ্বাস করতে হবে। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, কিয়ামতের দিন হবে, বিচারের দিন হবে, আপনাকে মানতে হবে। আর কিয়ামতের দিনে আপনাকে হিসাব দিতে হবে, এটা মানতে হবে। মৃত্যুর পর আবার জীবিত হতে হবে, এটা বিশ্বাস করতে হবে। এই এত কিছু মন প্রাণ দিয়ে বিশ্বাস করতে হবে, এবং আসমানি কিতাবগুলো যতগুলো এসেছে সেগুলো বিশ্বাস করতে হবে। 104 খানা আসমানি কিতাব বিশ্বাস করতে হবে। একটা কিতাব আপনাকে মেনে চলতে হবে, সেই কিতাবটার নাম হলো আল কোরআন। কোরআন মাজিদে যা বলা হয়েছে আপনাকে মেনে চলতে হবে, যা আদেশ আছে, নিষেধ আছে, সেগুলো মানতে হবে। ভাইরা আমার, তাহলে কি হবে? এই এত কিছু মানলে তাহলে আপনি ঈমানদার হলেন। এই ঈমানদারের পরে এবার হতে হবে আমলওয়ালা। কি হতে হবে? আমলওয়ালা। হে তরুণ যুবকেরা, বন্ধুরা শুনেন, আল্লাহ বলছেন যারা তোমরা যদি আমলওয়ালা দাও, আমি আল্লাহর নির্দেশনাগুলো যদি পালন করো, আমি আল্লাহর ইবাদত যদি পালন করো, আমি আল্লাহ তোমাদের বলছি ফালিয়াবুদু রাব্বাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন যারা তোমাদের উচিত এই কাবা ঘরের মালিক অর্থাৎ আমি আল্লাহ, আমার ইবাদত করা তোমাদের উচিত, আমার হুকুমটা পালন করা তোমাদের দায়িত্ব এবং কর্তব্য। কারণ ক্ষুধা লাগলে আমি আল্লাহ তোমাদের খাওয়াই, ক্ষুধা লাগলে কে খাওয়ায়? জোরে বলেন, ক্ষুধা লাগলে কে খাওয়ায়? একজন বলছে হুজুর বউ খাওয়ায়। সর্বনাশ করছে, বউ কেমন খাওয়ায়? বলছে বউ তো রান্না করে দেয়, বউ তো খাবারটা সামনে এনে দেয়, এইভাবে তো বউ খেতে দেয় বলে খাই। এই কথা তোমার ঠিক আছে, কিন্তু গলায় যদি টিউমার হয়, খাদ্যনালীতে যদি ক্যান্সার হয়, আর পেটে যদি আলসার হয়, খাবারটা কি পেটে যাবে ভাই? বলছে যাবে না। এই জন্য আল্লাহ বলছেন ক্ষুধা লাগলে আমি আল্লাহ তোমাদের খাওয়াই। ক্ষুধা লাগলে কে খাওয়ায়? জোরে বলে। তার মানে কি রকম? ক্ষুধা লাগলে খাওয়ায় মানে আল্লাহ তো খাবারটা পৌঁছে দেবে না, আল্লাহ পৃথিবী পর্যন্ত পৌঁছে দিয়ে হজম শক্তি আপনাকে দান করলো। এইভাবে আমরা খাওয়াই। আর একটা হলো আপনি রুজির জন্য বেরোলে, আমার আল্লাহ আপনাকে রুজির ব্যবস্থা করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ আপনাকে রুজির ব্যবস্থা করে দেন। শুধু তাই নয়, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ বলছেন তারে, আর যখন তোমরা ভয় পাবে, যখন তোমরা ভয় পাবে, খাউফ তোমাদের মধ্যে আসবে, ওয়া আমানাহুম মিন খাউফ, আমি আল্লাহ তোমাদের ভয় ভীতি থেকে তোমাদের হেফাজত করে দেব, তোমাদের ভয়টা দূর করে দেব, তোমাদের টেনশনটা দূর করে দেব। করোনার ভয়, বাইরা আমার করোনার ভয়, আইলাইলার ভয়, আরো অনেক ভয় আছে, এনআরসির ভয়, তারপরে এসআইআরের ভয়,
আছে না নাই, বিভিন্ন রকমের ভয়। আল্লাহ বলছেন বান্দা তোমরা যদি ইবাদত ওয়ালা হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের ভয়টা দূর করে দেব। ভয় থাকবে না, তোমাদের টেনশন থাকবে না, আমি আল্লাহ টেনশন দূর করে দেব। তোমাদের গায়েবী মাদদ করব, সাহায্য করব, তোমাদের টেনশন দূর হয়ে যাবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে একদিকে হলো ঈমান আর একদিকে হলো আমাল। আমল ওয়ালা হতে হবে, ইবাদতকারী হতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ইবাদত মানে শুধু নামাজ মনে করবেন না। নামাজ সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে বড় ইবাদত হলো তারপর রোজা, হজ, যাকাত, এগুলো ইবাদত। তবে ইবাদত মানে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়। আপনার খাওয়া, আপনার শোয়া, আপনার কথা বলা, আপনার চালচলন করা, আপনার ছেলে মেয়ের সঙ্গে ছেলে মেয়ে মানুষ করা, স্ত্রীর সঙ্গে সংসার ধর্ম করা, পিতামাতার সেবা করা, খিদমত করা, সব কিছু সবের মধ্যে আছে ইবাদত। জোরে হবে না, সব ইবাদত। আপনি কথা বলবেন সেটা ইবাদত। কথা যখন বলবেন কারো মনে আঘাত দিয়ে কথা বলবেন না, কেউ যেন দুঃখ না পায়। ওই ব্যক্তি মুসলমান নয়। আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই ব্যক্তি মুসলমান নয় যার হাতের দ্বারাই, মুখের দ্বারাই অন্য ভাই কষ্ট পায়। তাহলে আপনি মুসলমানই হতে পারলেন না যদি আপনার মুখে মুখ দিয়ে কাউকে কষ্ট দেন। কিসের নামাজ, কিসের রোজা, কিসের দোস্তি? আপনার কথায় মানুষ দুঃখ পায়, আপনি তো মুসলমানই নয়। আমি বলছি না, আমি মহিবুল্লাহ হুসাইনের কথাটা বলছি না, আমার মানাজান ছোট হুজুর কেবলার কথা নয়, আমার দাদাজান নগরী হরি হুজুর কেবলার কথা নয়, আমার ওয়ালিদ বাবা বাজার হরি